নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কয়লা কেলেঙ্কারি, মুখ্যমন্ত্রী চুপ কেন? প্রশ্ন হাইলাকান্দির বিধায়কের। কাঠিগড়ায় রাজদ্বীপের পরপর সভা, কংগ্রেস উৎখাতের ডাক। প্রতিশ্রুতি রাখেনি বিজেপি, তাই একটিও ভোট নয় বললেন নন্দিতা। গলায় দড়ি দিয়ে দোকানে আত্মঘাতী, রাঙ্গিরখাড়ির ব্যবসায়ী। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। কয়লা কেলেঙ্কারিতে জড়িত রয়েছেন মুখ্যমন্ত্রী, এই অভিযোগ করলেন হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। তিনি বলেন, এই সরকারের আমলে কয়লা ও সার নিয়ে বিরাট কেলেঙ্কারি সংগঠিত হচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি এর জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেন। কিভাবে কয়লার গাড়ি ঢুকছে এটা কি মুখ্যমন্ত্রী জানেন না? প্রশ্ন করেন তিনি। এডিশনাল এসপি, ডিটিও, হাইলাকান্দির এসপি, হাইলাকান্দির ডিএসপি সবকে কলো, তেওঁলোকে কিছুমানে ক'লে আমি কি কৰিম, মানে গুমৰা থানাৰ অচিয়ে ক'লে আমি কি কৰিম ছাৰ, বোলে কোনে কৰিব দে এইটো, আপুনি গুমৰা ইনচাৰ্জ যদি আপুনি কৰিব, গাড়ীবিলাক ৰখাব লাগে, চাব লাগে কাগজ। তাৰপিছত মই হাইলাকান্দিতো ক'লোঁ কোনোৱে গাড়ী ৰখোৱা নাই। তো সেইকাৰণে মই ভাবিম যে পুলিচক হেণ্ডিকেপ বনাই ৰাখিছে নেকি গভৰ্ণমেণ্টে বা MLA বিধায়কবিলাকে, মন্ত্ৰীবিলাকে, নহ'লে আৰু তাৰ বাহিৰত বেলেগ নহয়। আৰু মুখ্যমন্ত্ৰীয়ে যিবিলাক কথা পাতে যে আমি সম বিকাশ, সম অধিকাৰ, আমি সবকা সাথ সবকা বিকাশ, এতিয়া চকীদাৰ আমাৰ অসমত যিবিলাক মানুহে চকীদাৰ নাম লগাইছে পিছত, সেইবিলাক চবখিনি চুৰ হয়, নহ'লে আজি পুলিচৰ এই অৱস্থা নহয়। পুলিচ অকমান্য হৈ আছে, পুলিচৰ হাত লকআপত যেনেকুৱা পুলিচক বান্ধি থয়, আমাৰ বৰাকবেলিৰ পুলিচবিলাকক এৰেষ্ট কৰি ৰখা হৈছে নেকি, মই সেইটোৱে ভাবিছোঁ। বৰাকৰ পুলিচবিলাক গভৰ্ণমেণ্টে MLA বিধায়ক মন্ত্ৰীবিলাকে এৰেষ্ট কৰি ৰখাৰ দৰে হৈছে, যাতে অবৈধ সব মাল মেটেৰিয়েলছ আহি আছে, কয়লা সিন্ডিকেট চলি আছে। তো সেইকাৰণে আপোনালোকৰ জৰিয়তে গোটেই অসমবাসী ৰাইজক কি গোটেই ইণ্ডিয়াই চাব লাগে যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় হৈছে নেকি তেওঁৰ চামৰাবিলাক, যে আমি ইমানখিনি কোৱাৰ পিছত তেওঁ এবাৰো কাণ খুলি নুশুনে আৰু এইবিলাক সিন্ডিকেট চলাই আছে। তেওঁৰ অফিচৰ মানুহখিনি তেওঁ যদি আজি এদিনো বন্ধ কৰিব পৰা নাই। সেইকাৰণে মই আজি DIG লগ কৰিব যাম বৰাকবেলিৰ, তেওঁক গৈ লগ কৰিম। মই যোৱাকালি যাব আছিলোঁ, যাব পৰা নাই, আজি মই DIG লগ কৰিম যে তেওঁ এই অবৈধ বস্তুবিলাক বন্ধ কৰিব। বিজেপি সরকার গত 5 বছরে কোনো প্রতিশ্রুতি রাখেনি, তাই সরকারকে এবার দেশের মানুষ ছুঁড়ে ফেলে দেবেন। করিমগঞ্জ জেলা কংগ্রেস অফিসে আয়োজিত এক সভায় একথা বলেন অসম প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী নন্দিতা দাস। সভায় করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী স্বরূপ দাসকে জেতানোর আহ্বান জানানো হয়। সভায় হাইলাকান্দি কংগ্রেসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। बैंक अकाउंट खोलो, सबको 15 लाख रुपया मिल जाएगा, এটা বলা হয়েছিল কেন? হয়েছে আপনার মনে আছে কি না? না মনে আছে। আর নিশ্চয়ই আপনারা সবাই ব্যাংক খুলিয়ে নিয়েছে, ব্যাংক অ্যাকাউন্টটা। আর অ্যাকাউন্ট খোলার সময় আপনারা কিছু খরচাও হয়েছে, এই পাসপোর্ট ফটো করা, তারপরে ফটোস্ট্যাট করা, তারপরে ব্যাংকে আওয়া যাওয়া, অনেক খরচা হয়ে গেছে। কিন্তু আপনারা দেখেন 5 বছর আগে নরেন্দ্র মোদী অত সুন্দর করে বললো যে 15 লাখ টাকা পাওয়া যাবে, কিন্তু এখন 5 বছর সম্পূর্ণ হয়ে গেল, কমপ্লিট। তো আপনারা বলেন কেউ কি 15 লাখ টাকা পাইছে নাকি বলেন তো? পয়সা পাওয়া নাই। কত দুঃখের বিষয় যে 15 টাকাও নাই। বাড়ি থেকে প্রতিদিনের মতোই দোকানে এসেছিলেন রাঙ্গিরখাড়ি সুধা এন্টারপ্রাইজের বিকাশ রঞ্জন রায়। সকাল 9টায় ফোনও করেছিলেন কর্মচারীকে। পরে কর্মচারী দোকানে এসে দেখেন ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। কেন হঠাৎ তিনি আত্মহত্যা করলেন এর কোনো কারণ জানা যায়নি। দোকান কর্মচারী রজত জানালেন তার মালিক তাকে আসতে বলেছিলেন, কিন্তু এসে দেখেন ফ্যানের হুকে ঝুলছে তার দেহ। দেখেন ডেইলি তো তাই সকালে দোকান খুলেন, আর আজকেও তাই খুলছেন দোকান খোলার সময় কটার সময় খুলছেন সেটা তো আমি বলতে পারবো না। আমাকে ফোন করেছেন 9টার সময় ফোন করে আমাকে জিজ্ঞেস করছেন, রজত তুমি কটার সময় আসছো? আমি তো একটু লেট হবে, আমার তো মেয়ের রেজাল্ট জানতে লাগবে NIT-তে, আমার একটু লেট হবে। তখন আচ্ছা ঠিক আছে তুমি আসো। ওই তো আমি 1:10 বা 5 এরকম আমি আসলাম। আসার পরে যখন দেখলাম এই দোকান এইটা খোলা। হ্যাঁ, কটার সময় আপনি আসেন? আমি 1:10 11টা মানে 11:10 আমি এখানে এসেছি। এসে দেখলাম এই প্রথম শাটারটা খোলা। তারপর আমি যেরকম ডেইলি ভিতরে একটা রুম আছে, রুমের মধ্যে আমার ব্যাগ রাখি,
গিয়ে যখন ভিতরে দরজাটা খুললাম দেখি তাই তো ঝুলে রয়েছে। তারপরে আমি আর কাউকে বললাম না, বাসায় গেলাম। বাসায় গিয়ে ওনার মিসেসকে বললাম, ওনার জামাইবাবুকে বললাম, আমি জামাইবাবুকে ফোন করলাম। 2016-17 সালে সুনাইয়ের হাতিকাল জিপিতে সুস্মিতা দেবের সাংসদ এলাকার টাকায় নির্মিত যাত্রী অপেক্ষাগার মাত্র 2 বছরের মধ্যে ভেঙে গেছে। 2.5 লক্ষ টাকায় এটি নির্মিত হয়। এ সম্পর্কে কাবুগঞ্জ মডেল স্টার এনজিও সভাপতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, শিলচরের সাংসদ সুস্মিতা দেবের এলাকা উন্নয়ন তহবিল থেকে সোনাই বিধানসভা সমষ্টির হাতিকাল জিবিতে একটি ওয়েটিং শিট নির্মাণের 2.5 লক্ষ টাকার নির্মাণ করার পরে 1 বছরের মধ্যে ব্যাংকে চুরমার হয়ে গেছে। আমরা সোনাই বিধানসভা থেকে ওনাকে 55,000 ভোট দিয়ে বিগত নির্বাচনে সাংসদ নির্বাচন করেছিলাম, কিন্তু উনি নির্বাচনের 5 বছরের মাথায় একদিনও খবর নেননি। কিন্তু দূরবীন যন্ত্র দিয়ে ওনার উন্নয়নমূলক কাজকর্ম দেখা যায় না, যদিও কিছু দেখা যায় এই হাল অবস্থা। তো আমরা বিশেষ করে মাইনরিটি এলাকায় উনি একবারও আসেন নাই, কোনো কাজও করেন নাই। আমরা একটা প্রশ্ন আজকে সংবাদ মাধ্যমের কাছে, উনি 5 বছর ওনাকে সাংসদে পাঠিয়েছিলাম, উনি কী করেছেন আমরা বিশেষ করে মাইনরিটি এলাকার জন্য। এবার আবার ভোট আসছে, উনি আসবেন, তাই সোনাই বিধানসভা সমষ্টির আপামর জনসাধারণকে সতর্ক থাকতে, ওনার ফাঁদে পা নিতে আমরা না দিতে আমরা আহ্বান করছি। আচ্ছা, এই কাজটা কত সালে হয়েছিল? এই কাজটা 2016-17, কিন্তু 18-19 2 বছরের মধ্যে ব্যাংকে চুরমার হয়ে গেছে। তাই আমরা ওনার কাজের ধিক্কার জানাই এবং সোনাই বিধানসভা সমষ্টির সর্বশ্রেণীর জনসাধারণকে সতর্ক করতে চাই যে ওনার পাদে উত্তর পূর্ব আহলে সুন্নাত জামাতের কর্মী সম্মেলন ও সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হল রেহিমের দোকানের কাছে এক বিবাহ ভবনে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন আহলে সুন্নাতের অধ্যক্ষ মৌলানা সারিমুল হক লস্কর, সুনাই এমডি কলেজের উপাধ্যক্ষ সাব্বির আহমেদ চৌধুরী, উত্তর পূর্ব আহলে সুন্নাতের সহসভাপতি নাজির হোসেন প্রমুখ। এনজিও খোঁজের ব্যবস্থাপনায় উঠতি হকি খেলোয়াড়দের জার্সি তুলে দেওয়া হলো। 31 জন খেলোয়াড়কে এই জার্সি তুলে দেওয়া হয়। এক্ষেত্রে আরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে বলে জানান সংস্থার কর্মকর্তা ডক্টর মাসুম। ভবিষ্যতে আমরা সেই চিন্তা রেখেছি, যদি সম্ভব হয় আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে উন্নত প্র্যাকটিস বা উন্নত কোচিংয়ের ব্যবস্থার চেষ্টা করতে পারব। সর্বপ্রথম আমার খেলোয়াড় ভাইদেরকে শুভেচ্ছা জানাই এবং খুঁজের পক্ষ থেকে আজকে আমরা হকি প্লেয়ারদেরকে বিশেষ করে হকি প্লেয়ারদেরকে আমরা কিছু খেলার সামগ্রী তুলে দেবেন আমাদের মাসুম স্যার এবং আমাদের সিনিয়র প্লেয়ার যারা হকি খেলোয়াড় আছেন, ক্রিকেট খেলোয়াড় আছেন, ওনারা আমরা সর্বমোট 32 জন এখানে খেলোয়াড়দেরকে আমরা সম্মান জানাবো। আর হাইলাকান্দি জেলায় আলগাপুর সমষ্টি ভিত্তিক কংগ্রেস কমিটির এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল বুধবার। এতে প্রধান অতিথি হিসেবে বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ আগামী লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান। সভায় পৌরোহিত্য করেন জেলা কংগ্রেস সভাপতি জয়লাল উদ্দিন লস্কর। সভায় প্রচুর সংখ্যায় কর্মী সমাগম হয়। নিয়ম থাকে, আমরা ওয়ার্কাররা আছেরা আমরা সবাই মিলে আমরা আমাদের মতো আমরা কাজ করে আমাদের তার থেকে আমরা জিতাই, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং তার জন্যই আজকে এই সভা আয়োজন করা হয়েছে। সামনের দিনের রোনান্টি, সামনের দিনের যুদ্ধের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এই নির্বাচন আমাদের বিরাট বড় একটা যুদ্ধ। এই নির্বাচন থেকে আমাদের যুদ্ধ শুরু হবে এবং আমাদের ভাগ্য, ভারতবর্ষের মানুষের ভাগ্য এই সাধারণ নির্বাচন থেকে শুরু হবে। অতএব এই দেশের অখণ্ডতা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং সেই নির্বাচনটা হচ্ছে গিয়ে এই নির্বাচন লোকসভা নির্বাচন। অতএব এই নির্বাচনে আমাদের এক হয়ে আমাদের কাজ করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। করিমগঞ্জ কংগ্রেস উধারবন্দের ডুমুরঘাটে লোক চলাচলে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করল অরুণাবন্দ এমই স্কুল পরিচালন কমিটি। কমিটির সভাপতি এক সাংবাদিক সম্মেলন করে জানান তারা রাস্তা আটকাননি। স্থানীয় লোকেরা এটা মিথ্যা অভিযোগ আনছেন। স্কুলের জমিতে রাস্তা থাকার কোনো প্রশ্ন ওঠে না। অন্য রাস্তা আছে, তবুও সংক্ষেপে চলাচলের জন্য স্কুলের জমি ব্যবহার হচ্ছে, তাই রাস্তা আটকানোর অভিযোগ তারা অস্বীকার করেন। ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বদরপুরের নবীনচন্দ্র কলেজ। ছাত্ররা ক্লাস বয়কট করে। তাদের বক্তব্য, কলেজ কর্তৃপক্ষ কোনো নিয়ম না মেনে এই ফিস বৃদ্ধি করেছে।
কাঠিগড়া বিধানসভা এলাকায় বিভিন্ন সভার মাধ্যমে প্রচার তুঙ্গে তুললেন শিলচর আসনের বিজেপি প্রার্থী রাজদীপ রায়। এলাকার 7টি জিপিতে তিনি সভা করেন। প্রতিটি সভায় ছিল উপচে পড়া ভিড়। গড়ের ভিতর জিপিতে এক সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের বহু লোক বিজেপিতে যোগ দেন। এদিন সব মিলিয়ে প্রায় 200 কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে ডক্টর রাজদীপ রায় বলেন, এবারেও বিজেপি ক্ষমতায় আসছে। শিলচরের সাংসদ সুস্মিতা দেব নাগরিকত্ব বিল নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থান নিচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। বিহারের সভায় তিনি মোদী সরকারের জনমুখী প্রকল্পগুলির কথা তুলে ধরেন। মোদী সরকার শুধুমাত্র ভাওতা দিচ্ছে বললেন মহিলা কংগ্রেস সভানেত্রী নন্দিতা দাস। সোনাবাড়ি ঘাটে মহিলা কংগ্রেসের এক সভায় তিনি কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান। এই সভায় এছাড়াও বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভানেত্রী সঞ্চিতা আচার্য, সুনাই প্রাক্তন বিধায়ক এনামুল হক, জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি ফয়জুল হক লস্কর প্রমুখ। আর এই পরীক্ষায় যদি আমি পাস করতে পারি না, তাহলে আমার কোনো দলে থাকা দলকর্মী আমার মূল্যই থাকে না। তো আমার একটা দায়িত্ব আমি বুঝি, আমার মনে হয় যে সবাই এটা দায়িত্ব পালন করবে। আমি এখানে দেখছি যে অনেক মহিলা যোগ্য মহিলা ভালো করে নেতৃত্ব দিছে। কেউ যদি ব্লক প্রেসিডেন্টের ব্লকের নেতৃত্ব দিছে, কেউ মন্ডলে দিছে, কেউ ডিস্ট্রিক্টে দিছে, সবার ভালো নেতৃত্ব আছে। আর আপনার নেতৃত্বের জন্য বিগত যে কিছুদিন আগে যে হয়ে গেল পঞ্চায়েত ইলেকশন, ওখানে আপনার রেজাল্টটা খুবই ভালো হয়েছে। আমার এক্স এমএলএ লস্কর জনাব বললো যে রেজাল্ট আমার খুবই ভালো। আরেকটা উনি আমার বলেছে যে আগামী এই নির্বাচনেও এখানে সমষ্টির রেজাল্টটা ভালো হবে, এটাও উনি বলছেন। এই যে ভরসা, ওনার যেটা ভরসা ওনার নিজের কর্মীর উপরে। আমাদেরকে কিছু কথা বলেছিলেন, আজকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলি ছিল ভাওতাবাজি বা মিথ্যা প্রলোভন। সেই প্রলোভনের উপরে ভর করে আমরা সারা ভারতবর্ষের জনগণ একটা পরিবর্তন এনেছিলাম। আমরা ভেবেছিলাম ঠিক আছে, নরেন্দ্র মোদী বলেছেন আমাকে ভোট দাও, একবার আমাকে সুযোগ দাও, আমি তোমাদের পকেটে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব। আমরা ভেবেছিলাম ঠিক আছে, আমরা কংগ্রেস সরকারকে পরিবর্তন করি, করে আমরা দেখি আমরা যদি অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পাই তাহলে কি খারাপ আর কি। আমরা এইসব মিথ্যা প্রলোভনে আমরা ভুলেছিলাম। আমাদেরকে বলা হয়েছিল যে ডিটেনশন ক্যাম্প বন্ধ করে দেওয়া হবে। আমাদেরকে বলা হয়েছিল দ্রব্যমূল্য জিনিসের পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেওয়া হবে। এইসব কথাগুলি শুনে আমরা ভেবেছিলাম ঠিক আছে একবার পরিবর্তন করি। সারা ভারতবর্ষের মানুষ পরিবর্তন করেছিলাম, কিন্তু পরিবর্তন কি হয়েছিল, তার পরিবর্তনের কিছুদিন পর আমরা বুঝতে পেরেছি যে এইটা ছিল আমাদের একটা বিরাট বড় ভুল। পরিবর্তন দুটোই হয়েছিল, একটা হয়েছিল সরকার পরিবর্তন, আরেকটা কংগ্রেস সরকারকে সরিয়ে বিজেপি সরকারকে বসানো হয়েছিল, আরেকটা হয়েছিল প্রকল্পের নাম পরিবর্তন। কংগ্রেস সরকারের যে সকল প্রকল্প ছিল সেগুলিকে নাম পরিবর্তন করে। বরাকে প্রথমবারের মতো হচ্ছে রাজ্য ফেন্সিং প্রতিযোগিতা। 27 থেকে 29 মার্চ পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বরাকের 6 প্রতিযোগী যোগ দেবেন। এর ফলে বরাক ফেন্সিং জনপ্রিয় হবে বলে মনে করেন কর্মকর্তারা। আজকে বরাকভ্যালিতে যে স্টেট ফেন্সিং চ্যাম্পিয়নশিপ হতে চলেছে, এই বরাকভ্যালিতে প্রথমবারের মতো স্টেট চ্যাম্পিয়নশিপ হচ্ছে। এই বরাকভ্যালিতে 6 জন ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে। একজন এখান থেকে এশিয়ান গেমসে পার্টিসিপেট করেছে, এই বরাকভ্যালিরই মেয়ে। এখান থেকে ন্যাশনাল গেমসে মেডেল নিয়েছে বরাকভ্যালির মেয়েরা। কিন্তু বরাকভ্যালিতে এই ফেন্সিং কী জিনিস এখনও সবাই ভালো করে বুঝে উঠতে পারছে না। তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যে বরাকভ্যালিতেও ফেন্সিংটা খুব জনপ্রিয় হয়ে উঠুক এবং এখান থেকে আগামী দিনে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং অলিম্পিকে যাতে যেতে পারে তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনাদের এই প্রোগ্রামটা কতদিন চলবে? আমাদের এই প্রোগ্রামটা 27, 28, 29 3 দিন চলবে। হাইলাকান্দি জেলা প্রশাসন নির্বাচনে রেগিং প্রতিরোধে নতুন একটি সফটওয়্যার প্রয়োগ করছে। এর ফলে রেগিং হলে সহজেই ধরা যাবে। জেলা প্রশাসন কয়েকটি বুথে এই প্রয়োগ করবে।
नमस्कार। आज हम निक्षेत्र करके एक ऐप लॉन्च किए हैं सॉफ्टवेयर। बेसिकली दिस इज़ एन इम्प्रूवमेंट फ्रॉम वेबकास्टिंग। इलेक्शन कमीशन मैंडेट करता है कि हम वेबकास्टिंग करें वोटर्स का। वेबकास्टिंग में जो थोड़े बहुत थिंग्स टू इम्प्रूव है उसको हमने आगे लेके ये सॉफ्टवेयर डिज़ाइन किया है। निक्षेत्र करके हमने लॉन्च किया है। निक्षेत्र इन संस्कृत मीन्स ऑब्जर्वर। तो उसी बेसिस पे दिस सॉफ्टवेयर डिटेक्ट्स यदि somebody has spent more time in the voting booth, ज़्यादा टाइम स्पेंड करने से उनके मोटिव्स पे क्वेश्चन आ जाता है, तो यहाँ पे सॉफ्टवेयर में अलर्ट आ जाता है, बीप आ जाता है कि somebody कुछ एक बार चेक कर लेना, तो हम इमीडिएटली किसी मजिस्ट्रेट को भेज सकते हैं। एंड यहाँ पे वोटर टर्नआउट परसेंटेज ऑटोमेटिकली रियल टाइम में अपडेट होता रहता है सॉफ्टवेयर में। सो एवरी 5 minutes यू गेट द क्यूमुलेटिव डेटा ऑल्सो। पूरे इंडिया में पहली बार कोई ये हाइलाकंडी में ही पहली बार हम ये पायलट कर रहे हैं। ये हमारी टीम ने इसको बनाया है, तो कहीं और नहीं है ये, बट ये हमारी प्रयास है कि एक एग्जिस्टिंग सिस्टम को और कैसे इम्प्रूव कर सकते हैं। मोशन सेंसर से पता चल जाएगा जी। तो द सॉफ्टवेयर डिटेक्ट्स इट बाय मोशन सेंसिंग कि यदि इफ समबडी हैज़ एंटर्ड फ्रॉम द रॉन्ग साइड वो हमको अलर्ट कर देता है। यदि एक वोट कास्ट करने के लिए एक्चुअली मैक्सिमम से मैक्सिमम 24 सेकेंड्स लगता है, फिर भी यदि एनी वोटर स्टैंड्स इन द वोटिंग कंपार्टमेंट मोर देन 30 सेकेंड्स, एक अलर्ट आ जाता है हमको कि चेक कर लीजिएगा कोई ज़्यादा टाइम खड़ा हो रहा है। तो ज़्यादा टाइम क्यों खड़े होते हैं जनरली, कि कुछ ज़्यादा वोट्स देने के लिए या फॉल्स वोट्स देने के लिए या कुछ करने के लिए। तो हमारे अलर्ट आते ही एक डैशबोर्ड में जो बीप आ जाता है, उसी से फिर हम कोई मजिस्ट्रेट को भेज के एक्शन ले सकते हैं। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। কয়লা কেলেঙ্কারি, মুখ্যমন্ত্রী চুপ কেন? প্রশ্ন হাইলাকান্দির বিধায়কের। কাঠিগড়ায় রাজদ্বীপের পরপর সভা, কংগ্রেস উৎখাতের ডাক। প্রতিশ্রুতি রাখেনি বিজেপি, তাই একটিও ভোট নয় বললেন নন্দিতা। গলায় দড়ি দিয়ে দোকানে আত্মঘাতী, রাঙ্গিরখাড়ির ব্যবসায়ী। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।